নমস্কার বন্ধুরা, ডলিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। গজা মিষ্টির দোকানের মতনই হয়েছে। আমরা তো রথযাত্রায় গজা খাজা এসব কিনে খাই। দেখুন কত জুসি হয়েছে, আর ভিতরটা কত শিরা রস ঢুকেছে। এই দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে। তো এইভাবে ঘরে বানিয়ে নিতে পারেন, ঘরে তৈরি খাবারও খেয়ে ক্ষতি নেই। তাহলে চলুন ভিডিওটা শুরু করি কিভাবে বানিয়েছি। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, পাশে থাকবেন। এটা বানানোর জন্য লাগবে আমার ময়দা। তা আমি এখানে 2 কাপ ময়দা নেব। দু কাপ ময়দা নিলাম। ঘি নেব 3 চামচ। যদি গলানো ঘি হয় তাহলে 6 চামচ লাগবে, আর এরকম ঘন ঘি হলে 3 চামচে হয়ে যাবে। তিন চামচ ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা ময়দার সঙ্গে খুব ভালো করে প্রায় 2-3 মিনিট ধরে মিশিয়ে নিতে হবে। এটা যত ভালো করে করা হবে ততই গজাটা ভালো হবে খেতে। আর দেব হাফ চামচ বেকিং সোডা, 4 চামচের হাফ চামচ বেকিং সোডা দিলাম। 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ঘিটা ময়দার সঙ্গে ময়ম দিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা খুব নরম না আবার খুব শক্ত না ডো বানিয়ে নেব। আমি নর্মাল জল নিয়েছি, কোনো রকম গরম জল বা ঠান্ডা জল নিইনি। দিয়ে খুব ভালো করে আমি একটা ডো মেখে নেব। খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না। এইভাবে দেখুন খুব ভালো করে মেখে নিলাম। আমি প্রায় 6-7 মিনিট ধরে মেখে নিয়েছি। এখন এটা কাউন্টার টেবিলে নিয়ে নিলাম। নিয়ে একটু লম্বা করে এরকম করে একটু লম্বা করে নিতে হবে। এরকম করে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে নেব। আপনারা বেলুনের সাহায্যও করতে পারেন। তারপরে একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। কেটে নিয়ে আবার এর উপরে দিয়ে এইভাবে এই রকম আমি 6 থেকে 7 বার করব। 6 থেকে 7 বার করে তারপরে গজাটা বানাবো। আবার মাঝখান দিয়ে কেটে নেব। কেটে নিয়ে এইভাবে আমি 6 থেকে 7 বার করে আপনাদের দেখাচ্ছি। প্রায় 6 থেকে 7 বার আমি করে নিচ্ছি। দেখুন 6 থেকে 7 বার করে, যতবার করা যাবে ততবারই ভালো হবে। এই যে এবার একটা বেলুনের সাহায্য নেব। আমি বেলুন দিয়ে একটা লম্বা করে নেব। একটু এইভাবে চেপে চেপে এইভাবে বেলুন দিয়ে একটু লম্বা করে নেব। আমি এইভাবে লম্বা করে নিলাম। এবার ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। তারপরে এইভাবে কেটে নেব। আপনারা ট্রাই করলে যেরকম ইচ্ছা আপনারা কেটে নিতে পারেন। সবগুলো কেটে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। এখন তেলটা হালকা করে গরম করে নিয়েছি। একটা কড়াইতে খানিকটা তেল দিয়ে আর এখন গজাগুলো দিয়ে দেব। প্রথমে গজাগুলো ধরা যাবে না, এইভাবেই ছেড়ে দিতে হবে। যতগুলো ধরলো আমি ততগুলোই দিলাম। এবার 1 মিনিট এইভাবে রেখে দেব।
একটু শক্ত হলে তারপরে আমি উল্টে দেব। এখন আপনাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। এখন গজাগুলো একটু উল্টে দিচ্ছি, সব কটাই এইভাবে উল্টে দেব। সব কটাই আমি উল্টে দিলাম। এইভাবে একটু সময় নিয়ে গজাগুলো ভাজতে হবে। দেখুন ফুলে উপর দিকে উঠে গেছে। 4-5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন একটা সুন্দর কালার এসে গেছে। এটা ভাজতে আমার প্রায় 7-8 মিনিট সময় লেগেছে। সবগুলোই আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আরেকটু কালার করব। 2 মিনিট পর দেখাচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম। এখন গজাগুলো ভাজা হয়ে গেছে। সব গজাগুলো আমি তুলে নেব। তুলে একটা চিনির শিরা বানিয়ে নেব। সবগুলো এইভাবে সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি। বসিয়ে দিলাম আর 1 কাপ জল দিয়ে দিলাম, আর ওই কাপেরই 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন অপেক্ষা করব চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। মিডিয়াম টু হাইতে আমি চিনিটা গলিয়ে নেব। ততক্ষণে গজাগুলো ঠান্ডা হয়ে যাবে, তারপরে চিনির শিরায় দেব। এখন চিনিটা গলে গেছে, আর 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাইতে আমি ফুটিয়ে নিয়েছি। এখন গজাগুলোর মধ্যে দিয়ে দেব। গ্যাসটা অফ করে দেব, আর গজাগুলো গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রাখবো। একটু উল্টে পাল্টে দেব। 2-3 মিনিট পরে তারপরে তুলে নেব। সব কটা প্লেটে নিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে, কত জুসি হয়েছে। দেখুন ভিতরে কত সুন্দর শিরা ঢুকেছে। তো এইভাবে বানিয়ে নিন। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন রথযাত্রায় তো আমরা গজা, খাজা, তারপরে জিলেপি কিনে খাই। তা কি ঘরে বানিয়ে নিন এইভাবে। তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আবারও বলবো একটা লাইক দেবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।